আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী সম্প্রতি কাউন্টার ইউএভি সিস্টেম ক্রয় করেছে। 2019 সালে প্রকিউরমেন্ট উইশ লিস্টে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কাউন্টার ইউএভি সিস্টেম এবং 2021 সালে সেনাবাহিনীর জন্য কাউন্টার ইউএভি সিস্টেম কেনা হয়েছে। এসব সিস্টেম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সম্ভাব্য শত্রু দেশের ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে ব্যবহার করা হবে। মূলত কাউন্টার ড্রোন সিস্টেম শত্রু ড্রোনকে অকেজো করে ভূপাতিত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই সিস্টেমের রেডারটি অত্যন্ত ছোট ড্রোন 3.6 কিলোমিটার দূর থেকে এবং বড় সাইজের ড্রোনগুলো প্রায় 10 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজকে চট্টগ্রাম বন্দরে নোঙর করার অনুমতি দেয়নি বাংলাদেশ। চীনের থেকে সদ্য ডেলিভারি পাওয়া পাকিস্তান নৌবাহিনীর টাইপ 054P যুদ্ধজাহাজকে ডেলিভারি চাইলে পাকিস্তান নেওয়ার সময় চট্টগ্রাম বন্দরে নোঙরের অনুমতি দেয়নি বাংলাদেশ। সাংহাইয়ের হাংডাং সংঘুয়া থেকে করাচি যাওয়ার পথে পাকিস্তান নৌবাহিনীর টাইপ 054P যুদ্ধজাহাজ পিএনএস তৈমুর যাত্রাবিরতির জন্য চট্টগ্রাম বন্দরে আসার অনুমতি চায়। তবে বাংলাদেশ থেকে সেই অনুমতি না দেওয়ায় জাহাজটি শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করে। চীনে তৈরি গাইডেড মিসাইল সম্বলিত এই রণতরী মাঝপথে কম্বোডিয়া ও মালয়েশিয়ার নৌসেনার সঙ্গে মহড়ায় অংশ নিয়েছিল বলে জানা যায়। গত 11 আগস্ট প্রতিরক্ষা সংলাপে বসেছিল বাংলাদেশ ও ভারত। 2 বছর পর আয়োজিত চতুর্থবারের এই সংলাপে দুই দেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে সংলাপে বাংলাদেশের পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান নেতৃত্বে ছিলেন, আর ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সংলাপে বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে দেওয়া ভারতের লাইন অফ ক্রেডিটের আংশিক অংশ ব্যবহারের জন্য সামরিক সরঞ্জামের তালিকা নিয়ে গিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বরত এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে উল্লেখ করেছেন, গত 8 আগস্ট থেকে বেঙ্গালুরে দুই দেশের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ বৈঠক করেছেন। বাংলাদেশ থেকেই একটি সমরাস্ত্রের তালিকা নিয়ে গিয়েছেন তারা, যে তালিকাটি তৈরি করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। ভারতের নেওয়া লোনের একটি অংশ দিয়ে ভারত থেকে ভারী সামরিক ট্রাক এবং এপিসি কিনতে পারে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এদিকে বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ইরান। ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গাসুল আজম সরকারের সাথে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি করার কথা জানান। ইরানি নেভি কমান্ডার বলেছেন, যেসব দেশ বর্তমানে উন্নতির ধারায় রয়েছে সেসব দেশের একটি অভিন্ন শত্রু রয়েছে, যাকে উন্নতির ধারায় থাকা দেশগুলো একসাথে প্রতিহত করতে পারে। বাংলাদেশ কোস্টগার্ড খুব সম্ভবত একটি ডেডিকেটেড স্পেশাল অপারেশন ইউনিট গঠন করতে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে কোস্টগার্ডের বিভিন্ন এক্সারসাইজ ও ট্রেনিং অপারেশনে আধুনিক গিয়ারে সজ্জিত স্পেশাল টিম ভিভিএসএস অপারেশন পরিচালনা করতে দেখা যায়। সম্ভবত নৌবাহিনী থেকে ডেপুটেশনে আসা সোয়ার্সের সদস্যদের নিয়ে এই টিম গঠন করা হতে পারে। তো এই ছিল আজকের বাংলাদেশের ডিফেন্স আপডেট। নতুন কোনো আপডেট নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।